রিকভারি হয়ে যাবে। তো আমি এখানে একটা আপ ডাইরেকশনের জন্য ট্রেড নিলাম। আরে ভাই শেট শেট কি এলো এটা ভাই? দাঁড়ান একটু উপরে গেলে বাদ আমরা এখানে একটা ট্রেড নিব রিটেস্টের জন্য। তো আমি এখানে এই ট্রেড পাই গেছি একটু উপরে। ওকে ওকে, এখানে কেন ডাউনের জন্য আসবে? এই জায়গার থেকে আসবে। দাঁড়ান এখানে এটা নিচে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের যে মার্কেট রিভার্সাল কাকে বলে, রিটেস্ট কাকে বলে, ব্রেকআউট ব্রেকডাউন কাকে বলে, এটা নিয়ে কিন্তু অলরেডি দুইটা ক্লাস হয়ে গেছে। তো আজকে পার্ট 3 ধরতে পারেন। তো আজকে হলো লেভেল ড্র করে আপনারা যারা এই ভিডিওটা নতুন দেখতেছেন তারা আগের ভিডিও দুইটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। আজকে হলো আমি জাস্ট ড্র করে প্রয়োজন হলে ট্রেড পাইলে ট্রেড নিয়ে দেখাবো অথবা ড্র করব। মানে এটা এখনও আমাদের লাইভ মার্কেটে কিন্তু ড্র করা হয় না। এই ভিডিওতে ড্র করা হয়েছিল অল্প একটু জায়গায়, বাট আমি এখানে বেশি করে ভালো করে ড্র করে আমি আপনাদের বোঝাই দিই, এরপর ট্রেড পেলেই ট্রেড নিব। তো দেখেন মার্কেটে রিভার্সাল রিটেস্ট ব্রেকআউট এটা অনেকটা ইম্পর্টেন্ট। তো এটা বুঝবেন কীভাবে, ওটার জন্য আমি মানে ডাইরেক্টলি নর্মালি যে কোনো মার্কেটগুলো নিয়ে নেই, মার্কেটগুলো নিয়ে তারপরে দেখি যে মার্কেট সুবিধার আছে ওই মার্কেটে ড্র করে প্রয়োজন হইলে ট্রেড নিয়ে দেখাবো, সমস্যা নাই। বাট আজকে শনিবার মার্কেট একটু ভয়াবহ মার্কেট চলতেছে। তো আমি অ্যাকাউন্ট একটু রিফ্রেশ করে দিই। এখন আমি ড্র করা শুরু করে দেই। দেখেন সর্বপ্রথম মার্কেট স্ট্রাকচার দেখতে হবে, তারপরে রিভার্সাল রিটেস্ট ব্রেকআউট ব্রেকডাউন হবে না, ওইটা হলো পরের বিষয়। তো এইখানে আমরা প্রথমে লেভেল ড্র করি। দেখেন হরিজন্টাল লাইন ড্র করলাম, এই জায়গার থেকে ড্র করলাম এবং এইখানে ড্র করলাম। এটা রিভার্সাল পয়েন্ট। দেখেন এই সব হরিজন্টাল লাইন ট্রেন লাইন কেমন ড্র করবেন এটা আসলে সবাই জানেন, এটা শেখার কিছু নাই। তো এই যে দেখেন, এই যে আমি একটা সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল ড্র করলাম। ড্র করার পর এখন কী হলো, এটা মার্কেটটা ব্রেকআউট হলো। এখন আমি ট্রেড নিব কোথায়? ট্রেড নিব হলো মার্কেটটা এই জায়গায় এসে রিটেস্ট করলে তাহলে ট্রেড নিব। আর যদি স্ট্রং লেভেল কোথায় আছে ওই জায়গার থেকে মার্কেটটা রিভার্সাল করবে। এখন ওই জায়গা দেখবো কোথায় আছে, ওই জায়গা ড্র করব। তো এই ভিডিওটা যারা আগের ভিডিও দেখছেন তাদের একদম ক্লিয়ার, কেন ডাউনে মানে কেন কোন জায়গা থেকে ট্রেড নিতে হয়, ব্রেকআউটে কোন জায়গায় নিতে হয়, রিটেস্টেডে সবাই বুঝেন, এটা নিয়ে বলার কিছু নাই। তো এইখানে আমরা দুইটা লেভেল ড্র করে দিই, অ্যান্ড একটা এই যে দুইটা। তো এখন আমরা চলে আসি এখানে। তো এখন দেখেন এইখানে আমরা ট্রেড নিতে পারবো এই লেভেলের আশেপাশে গেলে, তারপরে মার্কেটটা নিতে পারবো। কেন নিতে পারবো? কারণ হলো মার্কেট একটা লেভেলে যদি ব্রেকআউট করে, মার্কেট ডাইরেক্টলি কিন্তু একদম উপরে যাবে না। ব্রেকআউট করার পর মার্কেট একটা পয়েন্ট থেকে নিচে আসবে রিটেস্ট করার জন্য। তো এই পয়েন্ট থেকে অবশ্যই রিটেস্ট করার জন্য আসবে। আর যদি নাও আসে একটা অপোজিট কালার রেড ক্যান্ডেল দিয়ে তারপর গ্রিনের জন্য আপের জন্য মার্কেটটা যাবে। আর এইখানে যদি রেড ক্যান্ডেল হয়ে যায় তাহলে আমরা গ্রিনের জন্য ট্রেড নিব, কিন্তু গ্যাপটা রিটেস্টের জন্য ট্রেড নিব, কিন্তু গ্যাপটা ফুলফিল হইতে হবে। এর আগের বার একবার ভুল করছিলাম, গ্যাপটা ফুলফিল না হওয়ার আগে ট্রেড নিয়ে ফেলাইছি, ওটা করা যাবে না। গ্যাপটা ফুলফিল হোক এবং লেভেলের উপরে ক্লোজিং দিতে হবে। এই যে আমি একটা লেভেল ড্র করি এখানে, দাঁড়ান পারফেক্টলিভাবে এই যে লেভেলটা ড্র করলাম না, এটার উপরে ক্লোজিং দিলে তাইলে অ্যাপের জন্য নিব, নিচে দিলে বাদে কিন্তু নিব না। ঠিক আছে? তো আমি এখানে 1% নিব না, কারণ একটু ভাই রিস্কি মনে হয়, মানে রিস্কি না, অনেকক্ষণ ট্রেড করছি আমি, $10 করে ট্রেড নেই, সমস্যা নাই, মানে লস হলে বাদে রিকভারি হয়ে যাবে। তো আমি এখানে একটা আপ ডাইরেকশনের জন্য ট্রেড নিলাম। আরে ভাই শেট শেট কি এলো এটা ভাই? ট্রেডের এন্ট্রিটা কই পড়লো? মানে আসলে 1 সেকেন্ডের ভিতরে উপরে গেল, 1 সেকেন্ডের ভিতরে $10 নিচে যায়, ভালো হয়েছে। কী হলো এটা ভাই? ট্রেডের বাইনারি ট্রেডিংয়ে ভাই এন্ট্রিটা পারফেক্ট নিতে হয়। এটা আমি গ্রিনের জন্য দেখেন গ্রিন ক্যান্ডেলই হবে, বাট মানে ট্রেডটা এমন জায়গায় পড়ছে যে জায়গায় মনে করেন লস হওয়ার চান্স 99%, যদি এটা ফুলফিল ভালো একটা স্ট্রং ক্যান্ডেল না হয়। ট্রেডটা নিচ্ছি রিটেস্টের জন্য। যাই হোক আমি আপনাদের বুঝাই দিই কেন ট্রেডটা নিলাম। ওই যে আমি যে রিভার্সাল রিটেস্ট ব্রেকআউট ব্রেকডাউন বুঝাইলাম, ওই লজিকেই কিন্তু একটা এই যে একটা লেভেল, এই লেভেলটার আমরা ব্রেকআউটে ট্রেড নিতে পারবো না। ব্রেকআউটের পর যখন রিটেস্ট করবে তখন ট্রেড নিতে পারবো, অথবা আরেকটা গ্রিন ক্যান্ডেল বানালে তাহলে রেডের জন্য নিতে পারতাম। তো দেখি রেজাল্টটা কী আসে আমাদের। তো দেখেন এটা প্রফিট হয়ে গেল। রিটেস্টের ক্যান্ডেলগুলো অনেক বড় ক্যান্ডেল হয়, বাট এন্ট্রিটা পরে মানে আমার মাথায় বুঝছেন আগুন ধরে গেছিলো। ওই যে মানে যখন ওই হয়েছে না, মানে ওই উপরে পড়ছে, ঠিক আছে, আসলে মেজাজ খারাপ হয়ে যায়। কিন্তু ট্রেডটা যাই হোক আমাদের প্রফিট হয়ে গেছে। তো এটা বুঝতে পারছেন কিনা দেখেন, এই জায়গা যারা নতুন আসছেন তারা একদম গুলাই ফেলাইতেছেন, কারণ ভাই রিভার্সাল রিটেস্ট ব্রেকআউট ব্রেকডাউন আমি এইখানে একদম ক্লিয়ার
একদম ক্লিয়ার A to Z বুঝাইছি। এই জায়গাটা দেখেন রিভার্সাল, এই যে দেখেন হাতে ধরাই বুঝাইছি রিভার্সাল কোথাইতে হবে, রিটেস্ট কোথাইতে হবে, ব্রেকআউট কোথাইতে হবে, কোন জায়গায় ট্রেড নিতে পারবো, এই দুইটা ভিডিওতে A to Z হাতে ধরাই দেখাইছি। তো ওই দুইটা ভিডিও আগে দেখেন, তাহলে বুঝতে পারবেন রিটেস্টে কেমন ট্রেড নিতে হয়। বাট এন্ট্রিগুলো পারফেক্ট নেবেন। এখানে কিন্তু দেখেন আমার অ্যানালাইসিস ঠিক ছিল, বাট এন্ট্রির কারণে লস হলে কিন্তু হইতে পারতো। অনেকে জানেন বাইনারি ট্রেডিংয়ে একটু উপর নিচে হয়ে গেলে বাদে লস হয়ে যায়। ভাই আজকের মার্কেট একটু মনে করেন অন্যরকম চলতেছে, এই কারণে আসলে উপরে পড়ে গেছে। তারপরে দেখি আমরা অন্য জায়গায় আবার অ্যানালাইসিস করে ট্রেড নিতে পারি কিনা। তো এইখানে যদি আমরা দেখি, দেখেন রিভার্সাল, রিটেস্ট, ব্রেকআউট, ব্রেকডাউন কখন হবে এটা কিন্তু আমি মনে করি সবাই বুঝে গেছেন। না বুঝলে আগের ভিডিওগুলো দেখেন, ওই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। তো আমরা এইখানে যদি লেভেল ড্র করি অ্যান্ড এইখানে, তো এটা কী ছিল ভাই, এটা হলো একটা সাপোর্ট লেভেল। অ্যান্ড আমরা ধরি তারপরের লেভেল কোথায়, দেখেন মার্কেট একটা লেভেলে তো চলে না, লেভেল অনেকগুলো আছে, ওইগুলো ড্র করতে হবে আপনাকে। এই যে একটা লেভেল আছে, অ্যান্ড আমরা যদি আরেকটা লেভেল ড্র করি, এই যে একটা লেভেল আছে। তো এখন আমরা এই জায়গাটা দেখি কি হইতেছে। এই জায়গাটা মার্কেট একবার দেখেন, মার্কেট একবার টাচ করছে, উপরে গেছে, টাচ করছে, মানে এটারে সাপোর্ট, ভালোই সাপোর্ট ফলো করছে, কিন্তু এবার কিন্তু করলো না। এবার কিন্তু মার্কেটটা নিচে আসলো। এখন করলো না করলো এটা হলো একটু পরে টের পাবো, কিন্তু এখন এই মার্কেটটা হলো নিচে আসছিল। দেখি এটা ব্রেকআউট করে কিনা। যদি এটা ব্রেকআউট না করে তাহলে তো আর কোনো ট্রেড নিতে পারবো না আপাতত। তারপরে যদি ব্রেকআউট করে তাহলে অপরচুনিটি দেখে ট্রেড নিতে হবে। দেখেন লেভেল ড্র করছেন, মার্কেটে আসছেন, দেখে যে ট্রেড নিতে হবে, বিষয়টা এরকম না। অনেকেই মার্কেটে ঢুকেন, ভাবেন যে ভাই এই জায়গাতে আমি ড্র করছি, এত কষ্ট করে আমার ট্রেড নিতে হবো না, এরকম না। আপনি অপরচুনিটি পাইলেই ট্রেড নেবেন। এখানে দাঁড়ান একটু উপরে গেলে বাদ আমরা এখানে একটা ট্রেড নেব রিটেস্টের জন্য। তো আমি এখানে এই ট্রেড পাই গেছি একটু উপরে, ওকে ওকে। এখানে কেন ডাউনের জন্য আসবে, এই জায়গার থেকে আসবে, দাঁড়ান এখানে এটার নিচেই ক্লোজিং দিবে, এই জায়গার থেকে দিবে, এই জায়গার থেকে দেখেন, এই জায়গার থেকে দিবে। কেন দিবে, প্রথমত এই যে একটা লেভেল ছিল, এই লেভেলটাই কিন্তু এইখান থেকে কিন্তু বারবার মার্কেটটা মানে এত রেড ক্যান্ডেল, এত প্রেশার আসছে, এখানে কিন্তু ব্রেকআউট করছিল, কিন্তু ওই জায়গা থেকে লাস্ট সেকেন্ড বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে। বাট এই জায়গার থেকে দেখেন একটা লেভেল আছে। তো মার্কেট গ্রিন, এটা একটা যদি উপরে যাইতে চান একটা রেড ক্যান্ডেল বানাই যাইতে হবে, কারণ মার্কেট মনে করেন চলে এইভাবে, ঠিক আছে। আপনি অনেক দিন থাকতে থাকতে বুঝতে পারেন। আর এখানে একটা রিটেস্ট লেভেল আছে, তো ওই অনুযায়ী মার্জিনালি ট্রেডটা নিচ্ছে আর প্রফিট হয়ে গেছে। তো এরকম অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো দেখে ট্রেড নিতে হয়। আপনি যদি সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলে খেলাটা বুঝে যান ভাই, তাহলে সফল হইতেই পারবেন। সফল ভাই, অনেকে বলে যে ভাই ট্রেডিংয়ে সফল না, ভাই ট্রেডিংয়ে যদি মানি ম্যানেজমেন্টটা না করেন তাইলে আপনি সফল হইতে পারবেন না। তাছাড়া এই টেকনিক্যাল আপনি বাস মানে ভালো মতো একবার অরিজিনালটা শিখেন, তাহলে প্রফিট করতে পারেন। আমার এই ভিডিওগুলো দেখেন, এখানে মার্কেট রিভার্সাল কীভাবে করতে হয়, মানে রিটেস্ট কীভাবে করে, সব স্ট্রাকচার সহ সব বুঝাইছি। তো এই ভিডিওগুলো সব সম্পূর্ণ দেখেন, তাহলে বুঝতে পারবেন। তাও আজকের মতন রাখি, সমস্যা নাই। আমরা যদি এই রিলেটেড ভিডিও চান, এইভাবে লাইভ ট্রেডিং করি, তাহলে আমি আরও নিয়ে আসবানি, সমস্যা নেই। এখন বলতে পারেন যে ভাই আপনি লাইভ ট্রেডিং কি এরকমভাবে কি সবার সামনেও করতে পারেন? জি ভাই, আমি এরকম সবার সামনে করতে পারি, ওটার প্রমাণ আমি নিজে দিই আপনাকে। এখানে আমি চলে যাই আমাদের প্রিমিয়াম গ্রুপে, যেখানে আমি সবার সামনে লাইভ আসি। দাঁড়ান একটা আমি দেখে নিই। সবার সামনে লাইভ আসি, সবার সামনে এই যে দেখেন গুগল মিটের মাধ্যমে লাইভ হয়। লাইভ আসার পর এরপরে তাদের সামনে ট্রেড নিয়ে, এই যে দেখেন শিও শট নিয়ে দেখানো হয়। ওই রেকর্ডিংটা ওই এরকম তো ফুল ভিডিও রেকর্ডিং থাকে। এখানে কিন্তু মেম্বাররা থাকে, গুগল মিটের মাধ্যমে জানেন সবাই জয়েন হতে পারবে। তো সবাই জয়েন হয়, তাদের সামনে ট্রেড নেই, এই কারণে নিলাম। তারপরে ওইখানে ওইটা আবার রেকর্ডিং থাকে, ওইটা যাতে পরবর্তীতে দেখে নিতে পারে, ওই জিনিসটা করা হয়। এরপরে এরকম এর আগের লাইভ ক্লাসও দেখতে পারেন। এই যে দেখেন লাইভ ক্লাস হয়েছে, লাইভ ট্রেডিং আর কি। এরপরে গুগল মিটের মাধ্যমে এই যে দেখেন ব্যাক টু ব্যাক 3টে শিওর শট। এরপরে দেখেন আবার করা হয়েছে, আপনার মনে করেন ওইটা রেকর্ডিং আছে, রেকর্ডিংও সবাই দেখে নিতে পারবো। আর দেখেন ব্যাক টু ব্যাক 3টে শিওর শট। অনেকে বলে না প্রাইজ অ্যাকশন কাজ করে না, আমি তো আপনাদের এখানে ভাই প্রাইজ অ্যাকশন দিয়ে ট্রেডিং করি, তারপর দেখেন প্রফিট হয়। কিন্তু মার্কেট ভোলাটাইল থাকলে ওই ক্ষেত্রে একটু এরর শো করে, এই কারণে একটু মানি ম্যানেজমেন্ট করতে হয়। মার্কেটে যদি খালি প্রফিট হইতো তাহলে মানি ম্যানেজমেন্ট বলে কোনো শব্দ থাকতো না। এই দুনিয়ায় মানি ম্যানেজমেন্ট নামে ট্রেডিংয়ে কোনো শব্দই থাকতো না, যদি এই ট্রেডিংয়ে সব করা ট্রেড প্রফিট হয়। কিন্তু আপনি অ্যানালাইসিস করে ট্রেড নিলে সব করা ট্রেডই প্রফিট মানে হবে। মানি ম্যানেজমেন্ট করতে হবে, মাস্ট হইলে বাদেও মানি ম্যানেজমেন্ট করতে হবে, যত করেছিও। তো এটা গেল প্রিমিয়াম গ্রুপ। এরপরে দেখেন আমাদের এই যে একটা 1 লাখ বিডিটি ইনকাম গ্রুপ আজকে চালু করা হয়েছে, যেখানে প্রতিদিন মনে করেন রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার মানে লাইভ ট্রেডিং হবে। 1 লাখ টাকা তাদের সামনে, চোখের সামনে ইনকাম করে দেখাবো যে এইভাবে টাকা ইনকাম করতে হয় এখান থেকে। তো সবাই দেখতে পারবে এবং সবাই ইনকামও মানে ওই সিস্টেমে সে নিজেও করতে পারবে। কেউ যদি আপনার চোখের সামনে 1 লাখ টাকা ইনকাম করে দেখায়, আপনি কি পারবেন না ভাই 10,000 টাকা ইনকাম করতে? অবশ্যই পারবেন, কারণ আপনি চোখের সামনে ঘটতেছে জিনিসগুলা। তো ওরকম আর কি, তাদের নিয়ে লাইভ মার্কেটে তাদের
তাদের চোখের সামনে টাকা ইনকাম করে দেখানো হবে। এই যে এরকম অ্যানালাইসিস করে মানি ম্যানেজমেন্টের সাথে, ডিসিপ্লিনের সাথে লস হলে কেমনে হ্যান্ডেল করতে হয়। প্রত্যেকটা ট্রেড আবার শিওর শট হয় না, ঠিক আছে? কিন্তু বেশিরভাগ টাইম দেখেন মানুষের টাইম ভালো খারাপ আছে। এই যে এখন আমার ভালো সময় চলতেছে, এখন আমার খালি সব শিওর শট হইতেছে, লস ওইলে পাতে দুই একটা হইতেছে। অনেক সময় আবার খারাপ সময় আসে, তো ওইটাও মানতে হবে। এই কারণে আগেই মানি ম্যানেজমেন্ট সব সময় করতে হয়। ভালো সময়ে করবেন, খারাপ সময়ে করবেন, তাহলে এটা একটা অভ্যাসে পরিণত হবো, ঠিক আছে? তো আশা করি বুঝাইতে পারলাম। তো এগুলোর জন্য কোনো টাকা পয়সা নেওয়া হয় না, জাস্ট আপনি এই যে ইউটিউব চ্যানেলে আছেন, এখানে ট্রেডার গুরু, এখানে দেখবেন আমার লিঙ্ক আছে, লিঙ্ক দিয়ে ঢুকে দেন পাবলিক গ্রুপে, এখানে চাপ দিলে এইভাবে ঢুকতে পারবেন। আমি দেখাই দিই আপনাদের। চাপ দিলে এই যে দেখবেন টেলিগ্রাম পাবলিক গ্রুপের লিঙ্ক আছে, এরপর ভিউ টেলিগ্রামে চাপ দেন, এরপরে দেখবেন ট্রেডার গ্রুপ ব্যাকআপে চলে আসার পর মেন গ্রুপে আসবেন, আসার পর এই গ্রুপে ঢুকে নিন, ঠিক আছে? এই গ্রুপ থেকে আপনি জানতে পারবেন কীভাবে ফ্রিতে ঢুকবেন। তাছাড়া এই গ্রুপও একটা শিখার গ্রুপ, এই গ্রুপ থেকে অনেক কিছু জানতে পারবেন লার্নিংয়ের জন্য। তো এই গ্রুপটায় জয়েন হয়ে যান, এরপর এইখান থেকে জানিয়ে নিন কি আপনি ফ্রিতে ঢুকবেন। হ্যাঁ, তারপর আমি বলে দিই, এইখানে জাস্ট এই যে টার্ন ওভার লিঙ্ক আছে না, টার্ন ওভার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে যে কোনো একটা অ্যামাউন্ট ডিপোজিট করে মেসেজ করলে আমি ঢুকাই দিই সব গ্রুপে, ঠিক আছে? সব গ্রুপ বলতে এই যে দেখেন যতগুলো টিজে আর্মি গ্রুপ আছে সব গ্রুপে, মানে ওপেন চ্যালেঞ্জ, আপনি যদি আমার রুলস ফলো করেন 100% সফল ট্রেডার হবেন, এরকম সব গ্রুপে। এটা হলো প্রায় দেখুন প্রিমিয়াম কোর্স শেখানো হয়, প্রিমিয়াম মাস্টার গ্রুপ, এটা হলো ওটিসির 10টা লজিক শেখানো হয়, ওটিসি কিং কোর্স মানে ওটিসির প্যাটার্ন, আর টিজ আর্মি 100% সাকসেস, এটা হলো সাইকোলজি বিষয়ে, আর 1 লাখ বিলিটি ইনকাম, এটা তো সিরিজ, আর প্রিমিয়াম গ্রুপ যেখানে লাইভ ট্রেডিং হয়। তো যাই হোক, সবাই ভালো থাকেন এবং নেক্সট পার্ট আসতেছে, তো সবাই ততক্ষণ ভালো থাকেন।